আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকাল সকাল নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে দেশি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, আজকে রান্না করব চিচিঙ্গা দিয়ে। আর এখানে আলু কেটে নিয়েছি, গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। আপাকে বলছিলাম যে এমনিতেই পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করার জন্য। আপা বলল যে সবসময় তো পেঁয়াজ দিয়ে খাই, আজকে আলু দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করবো। আর এই যে এখানে মাছের মধ্যে ডিম হয়েছে, পাবদা মাছের মধ্যে অনেকগুলো ডিম হয়েছে। আপাকে বললাম এগুলো আজকে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেন, আর চিংড়ি মাছগুলো দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করেন, আর গুঁড়া মাছটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেন। তো আজকে আমরা 3 রকমের সবজি তরকারি দুপুরের জন্য রান্না করব। কথা বলতে বলতে দেখি এইদিকে আপা রান্না চুলায় বসিয়ে দিয়েছে এক প্রকার। আপা কি করলো, গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য কড়াইয়ের মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এখন যা যা মশলা লাগে সবকিছু দিয়ে নাকি একবারে মাখিয়ে আজকে চুলায় বসিয়ে দিবে। হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, গুঁড়া মরিচ গুঁড়ো এখন দিয়ে দিবে এখানে, তারপরে স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু সামান্য আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিবে। মাঝে মাঝে একটু কাজের তাড়াহুড়া থাকলে আপা এইভাবেই রান্না শুরু করে দেয়। আপার সাথে থেকে থেকে আমিও এইভাবে রান্না করা শিখে গিয়েছি, যে একটু তাড়াহুড়া থাকলে তখন এইভাবে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলে একটু রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর অবশ্যই মাখানো রান্নাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে এখানে আপু আজকে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখাবে, আর এই মাখানোটা যত সুন্দর হবে আপনার কিন্তু তরকারির মজাটা আরো বেশি বেড়ে যাবে। তো এই আলুটা খুব ভালোভাবে আপা মাখাচ্ছিল। আর আমি আমার লাইফের অনেক রান্নাই আমার বড় আপুর কাছ থেকে শিখেছি। মাশাল্লাহ, বড় আপু কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে। আপুর হাতের রান্না অনেক বেশি বেস্ট এবং মজার হয়। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি মজার হাতের রান্নাই হচ্ছে আমার বড় আপার হাতে। তারপরে গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। আপা বলতেছিল বেশি একটা লাড়া দেওয়া যাবে না, যেহেতু গুঁড়া মাছ ভেঙে যেতে পারে, তাই আপা আবার এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখনই চুলার মধ্যে এগুলো বসিয়ে দিবে। তো এখন একটু হাত দিয়ে এভাবে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছে, যদিও তেমন একটা লাড়াচাড়া করা যাবে না। গুঁড়া মাছ রান্না করলে এরকম একটু ভালোভাবে সাবধানতার সাথে রান্না করতে হয়, যাতে ভেঙে কাটা না হয়ে যায়। বড় আপু কেন আজকে এত তাড়াহুড়া করছিল কাজের মধ্যে, এটা আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম। তবে যখন আমি রান্নাঘরে গেলাম দেখলাম ও আচ্ছা, আজকে চুলার মধ্যে গ্যাস ছিল না, তাই আপা কারেন্টের চুলার মধ্যে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছে। একটা কথা কিন্তু সত্য, যে লার্কি চুলার রান্নাটা যত মজা, সেই মজাটা আপনি অন্য কোনো প্রসেসিংই রান্না করেন না কেন একদমই পাবেন না। তার জন্যই তো আজকে কারেন্টের চুলার মধ্যে সব মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার মতো ইচ্ছা আপার নেই এবং ভালো লাগে না। এইদিকে আমার গুঁড়া মাছটা রান্না হয়ে গিয়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ধনেপাতা কুচি কিছুটা এখান থেকে নিয়ে গুঁড়া মাছের উপরে দিয়ে দিব। আর গুঁড়া মাছ তরকারি খেতে হলে কিন্তু ধনেপাতা ছাড়া একদমই ভালো লাগে না। আর এই সিজনে কাঁচামরিচ ধনেপাতা 10 টাকার তো দেয়ই না। আমি 20 টাকার ধনেপাতা এবং 20 টাকার কাঁচামরিচ নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময়। এরপরে আমার গুঁড়া মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন আমি মাছের যে ডিমগুলো রেখেছি সেগুলো ভুনা করব। তো এখানে কাঁচামরিচটা কম দিচ্ছি, কারণ বাচ্চাদের ঝাল যাতে না লাগে, আমার বাচ্চারা ঝাল একদমই খেতে পারে না। আর ফাইনালি দেখো এখানে এই যে গুঁড়া মাছের চচ্চড়িটা করে নিলাম, একদম মাখো মাখো করে, পানি একদমই রাখিনি, যেহেতু আলু দিয়ে চচ্চড়ি করেছি, একদম শুকনা শুকনা করে। আর এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজগুলো ভাজার পরে এখানে হলুদ গুঁড়ো, মরিচ, আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, ডিমগুলো দিয়ে দিব। তো আমার কাছে এভাবে ডিম ভুনা করলে খেতেও ভালো লাগে, আবার তেলের মধ্যে ভাজলেও ভালো লাগে। যদিও আপা আমাকে বলছিল তেলের মধ্যে ভাজার জন্য, তো আমি খেয়াল করতে পারিনি। আমি এভাবে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এভাবে ডিম ভুনা করলে কিন্তু বাচ্চারাও বেশি পছন্দ করে খেতে, আমার কাছে ভালো লাগে। তো আজকে পাবদা মাছের মধ্যে মোটামুটি ভালোই ডিম হয়েছে, যেগুলো এই যে ভুনা করলাম, অনেকখানি ডিম বলে পেঁয়াজ দিয়ে ভুনা করলাম, না হয় তরকারির মধ্যেই দিয়ে দিতে। এটা একটু মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে 10 মিনিট অপেক্ষা করলেই ডিম রান্নাটা আমার হয়ে যাবে। মাছের ডিমটা রান্না করার পর আপায় আবার চুলার মধ্যে বসিয়ে দিল চিচিঙ্গা, আলু আর চিংড়ি মাছ দিয়ে। এখানে আবার 1 পিস পাবদা মাছ দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে বলতেছিল মা একটা পাবদা মাছ রান্না করো। আমি বললাম কালকে রান্না করে দিব, খেও না, সে আজকেই খাবে। তারপরে আর কি করার, যেহেতু বাচ্চা মানুষ বলছে, চিংড়ি মাছের পাশাপাশি একটা পাবদা মাছ কষানো ভাবে দিয়ে দিলাম। আর বাচ্চারা কিন্তু পাবদা মাছ খায় পাঙ্গাস মাছের মতো, যেহেতু কাটা
কম আছে। তো ফাইনালি আমার কিন্তু সম্পূর্ণ সকল রান্না করা কমপ্লিট, এখন শুধু দুপুরবেলা খাওয়ার পালা। সব সময় প্লেটের মধ্যে এভাবে ভাত নিই, আজকে ভাবলাম একটু বাটি দিয়ে ভাত নিই। তারপরে মাছের ডিম ভুনাটা, একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, এরপরে আলু চচ্চড়ি, গুঁড়া মাছের এবং চিচিঙ্গা তরকারিটা নিয়ে বিসমিল্লাহ বলে কাঁচামরিচ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। কাঁচামরিচটা দিয়ে ভাত খাওয়াতে এত বেশি মজা এবং লোভনীয় লাগছিল বলে বোঝাতে পারবো না, ভীষণ মজা লাগতেছিল। কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যদিও তরকারি একটু মোটামুটি ঝাল হয়েছিল, কিন্তু তারপরও কাঁচামরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগতেছিল। আজকের ভিডিওটি কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর আমার মতো কে কে রান্না করেন সেটাও আপনারা আমাকে জানাবেন। রান্না এবং খাওয়া সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।